আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ওয়েলকাম টু এসকিউ মেথড। First of all, I would give a short description about myself. This is Instructor Dr. Hafizur Rahman Kajol, a trainer of English. Dear guys, আমরা ভার্ব ইন ডিটেলস আমাদের এই ক্লাসটা চলমান। আমরা এতদিন ভার্ব ইন ডিটেলস সম্পর্কে 4-5টা ক্লাস ইতিমধ্যে করেছি। আজকে আমাদের শেষ ক্লাস। ক্লাসের শিরোনাম ভার্ব ইন ডিটেলস। আজকে আরও কিছু ভার্ব সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে আমরা বিভিন্ন ভার্ব সম্পর্কে বোর্ডে ইতিমধ্যে লিখেছি। প্রথমে আমাদের যেটা আছে পজিটিভ ভার্ব। পজিটিভ কজ অর্থ হচ্ছে করানো বা ঘটানো। এখানে আমরা কিছু ক্লু দিয়েছি, সংক্ষেপে কিছু ক্লু দিয়েছি যাতে এটা আমরা সহজে সংজ্ঞাটা দিতে পারি। যে সমস্ত ভার্ব দিয়ে কোনো কিছু করানো বা ঘটানো বোঝায় তাদেরকে পজিটিভ ভার্ব বলে। ঠিক আছে, উচ্চারণটা তোমরা ঠিক রাখবা। যে সমস্ত ভার্ব দিয়ে কোনো কিছু করানো বা ঘটানো বোঝায় তাদেরকে পজিটিভ ভার্ব বলে। ঠিক আছে, আমি আবারও বলছি, যে সমস্ত ভার্ব দিয়ে কোনো কিছু করানো বা ঘটানো বোঝায় তাদেরকে পজিটিভ ভার্ব বলে। পজিটিভ ভার্বের এখানে বেশ কিছু উদাহরণ দিয়েছি। ওয়াক, ফিড, শো, মেক, হ্যাভ, গেট, লেট, এগুলো সাধারণত পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়। এখন বাক্যে এগুলো আমরা প্রয়োগ দেখাতে পারি। যেমন আই ওয়াক দ্য বেবি। আই ওয়াক দ্য বেবি লিখে নিতে পারো। আই ওয়াক দ্য বেবি তার মানে কি আমি শিশুটাকে হাঁটাই। তাহলে আমি শিশুটার দিকে কিছু করিয়ে নিচ্ছি। আই ওয়াক দ্য বেবি, আমি শিশুটিকে হাঁটাই, তাই না? তারপরে কি, মাই মাদার ফিডস মি, মা আমাকে খাওয়ায়। মাই মাদার ফিডস মি, মা আমাকে খাওয়ায়। এরকম যখন কোনো কিছু করানো হয় কারো দিয়ে বা কোনো কিছু ঘটানো হয় সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। তারপরে দেখো কগনেট ভার্ব। কগনেট ভার্ব এর বাংলা হচ্ছে সমজাতীয় বা স্বগোত্রীয়। সমজাতীয় বা স্বগোত্রীয়। কিছু কিছু ভার্ব একই অর্থবোধক, কিছু কিছু ভার্বে একই অর্থবোধক অবজেক্ট গ্রহণ করে, মানে অর্থটা একই রকম, একই অর্থবোধক অবজেক্ট গ্রহণ করে, তাই না? তো যে ভার্বগুলো এরকম একই অর্থবোধক অবজেক্ট গ্রহণ করে সেই ভার্বগুলোকে বলা হয় হচ্ছে কগনেট ভার্ব। কি বলে? কগনেট ভার্ব। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারি। হ্যাঁ, কি বলছিলাম? কগনেট ভার্ব, তাই না? কগনেট ভার্ব এমন কিছু ভার্ব আছে যেগুলো একই অর্থবোধক অবজেক্ট গ্রহণ করে, সেগুলোকে বলা হচ্ছে কগনেট ভার্ব। যেমন হি র্যান এ রেস। হি র্যান এ রেস, তাই না? তাহলে রেস মানেও কিন্তু দৌড়ানো, আবার রান মানেও দৌড়ানো। এখানে পাস্ট ফর্মে দেখানো হয়েছে হি র্যান এ রেস। তারপরে আর কি হয়? তারপরে হয় যেমন দেখো দ্য ম্যান ডাইড এ হিরোইক ডেথ। লোকটি বীরের মতো মরল। লোকটি মারা গেছে কেমন? বীরের মতো, তাই না? তাইলে এই যে ডাইট আবার হচ্ছে ডেথ, দেখো একই রকম নাই, সমজাতীয় স্বগোত্রীয়, অর্থাৎ একই গোত্রের। হ্যাঁ, হি র্যান এ রেস, রেসও যা র্যানও তাই, রানও তাই, তাই না? আবার ওদিকে হচ্ছে দ্য ম্যান ডাইড এ হিরোইক ডেথ। এখানে ডাইডও যা ডেথও তাই। তাহলে হিরোইক বানানটা কি? HEROIC, হিরোইক। হিরোইক ডেথ মানে বীর সদৃশ, বীরের মতো করে মারাকে বলে হিরোইক ডেথ। হয়েছে? হিরোইক বানান বলতে হবে আবার HEROIC, হিরোইক ডেথ। তারপরে কি আছে দেখো রিফ্লেক্সিভ বলতে আত্মবাচক। আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো। যেমন যে সমস্ত প্রোনাউনের সাথে সেলফ বা সেলফস থাকে। কি থাকে? সেলফ বা সেলফ। বলো, আবার বলো, কি থাকে?
সেলস বহু বচন হলে সেলস হয়, আর এক বচন হলে সেলফ হয়। যেমন হিম সেলফ, হার সেলফ, কিন্তু দেম সেলফস। ঠিক আছে, দেম বহু বচন বলে দেম সেলফ SELVES, আর হিমসেলফ SELF। এরকম এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে, প্রোনাউন যে ভার্বের সাথে থাকে সেটাই কিন্তু হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। বুঝতে পেরেছো? যে ভার্ব একই রকম সাবজেক্ট ও অবজেক্ট গ্রহণ করে, অর্থাৎ যে ভার্ব একই রকম সাবজেক্ট ও অবজেক্ট গ্রহণ করে সেই সমস্ত ভার্বকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। আমরা আবার এভাবেও বলতে পারি যে কি বলে, যে সমস্ত ভার্বের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে তাকে বলে কি রিফ্লেক্সিভ ভার্ব। যে সমস্ত ভার্বের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে তাদেরকে বলে রিফ্লেক্সিভ ভার্ব। উদাহরণ দিলে ভালো হবে, শি ফ্যান্স হারসেলফ। এটা লিখে নিও, শি ফ্যান্স FANS ফ্যান্স, শি ফ্যান্স হারসেলফ। দেখো ওই যে হারসেলফ আছে রিফ্লেক্সিভ প্রোনাউন, শি ফ্যান্স হারসেলফ এর মানে কি সে নিজে নিজে বাতাস খায়। শি ফ্যান্স হারসেলফ অর্থাৎ নিজে নিজে বাতাস খায়, শি ফ্যান্স হারসেলফ। আবার যদি বলি আই উইল কিল মাইসেলফ, পরের উদাহরণটা আই উইল কিল KILLED কিল, আই উইল কিল মাইসেলফ MYSELF, আমি আত্মহত্যা করবো। আই উইল কিল মাইসেলফ মানে নিজেকে নিজে মারবো, তার মানে আত্মহত্যা করবো, আই উইল কিল মাইসেলফ। তাইলে এখানে দেখো, তাহলে এখানে বোঝার কিন্তু সহজ উপায়, যে সমস্ত ভার্ব রিফ্লেক্সিভ প্রোনাউন গ্রহণ করে বা রিফ্লেক্সিভ প্রোনাউনের সাথে বসে তাদেরকে কি বলে রিফ্লেক্সিভ ভার্ব। হ্যাঁ, আমরা কিন্তু সব জায়গায় ভার্ব কথাটা লিখিনি, এগুলো কিন্তু সবই ভার্ব হবে। রিফ্লেক্সিভ ভার্ব, হ্যাঁ, ফ্যাক্টেটিভ ভার্ব, ঠিক আছে, এগুলো কিন্তু সবই ভার্ব। বুঝতে পারছো? তাইলে এখানে আরও কিছু উদাহরণ, আগেরগুলো আমরা এগুলো বলিনি, যেমন প্রথমটাই ওয়াক, ফিড, শো, মেক, হ্যাভ, গেট, লেট, এগুলো কিন্তু সবই পজিটিভ ভার্ব। কগনেট ভার্ব কোনগুলো? সিং, রান, ডাই, ড্রিম, তারপরেও আরও দুটো উদাহরণ দেওয়া হয়েছে, তাই না? আর রিফ্লেক্সিভ ভার্ব কোনগুলো? ফ্যান, কিল, থিংস, স্যাড, ওয়াশ, এগুলো সব রিফ্লেক্সিভ ভার্ব। তারপরে আছে কি ফ্যাক্টেটিভ ভার্ব, তাই না? ফ্যাক্টেটিভ মানে কি বাস্তব সম্পূর্ণ বা প্রযোজক, তাই না? কিছু কিছু ভার্ব একটি সাবজেক্ট থাকা সত্ত্বেও অর্থ প্রকাশের জন্য আরও একটি অবজেক্ট গ্রহণ করে, এই রূপ ভার্বকে কি বলে? ফ্যাক্টেটিভ ভার্ব বলে। বুঝতে পেরেছো? এখানে সাধারণত যে অবজেক্টটা থাকে সেটা একটা থাকে, কি বলে, একটা পদবী থাকে। মনে রাখতে হবে তোমাকে এভাবে, এর একটা পদবী থাকে, যে অবজেক্টটা থাকে একটা পদবী থাকে, থাকলে সেটা বুঝতে হবে ফ্যাক্টেটিভ ভার্ব। যেমন আমি উদাহরণ দিই, দেখো, আমি সংজ্ঞাটা আরেকবার বলি, যে ভার্ব একটি অবজেক্ট থাকা সত্ত্বেও অর্থ প্রকাশের জন্য আরও একটি অবজেক্ট গ্রহণ করে। যে ভার্ব একটা অবজেক্ট থাকা সত্ত্বেও অর্থ প্রকাশের জন্য আরও একটি অবজেক্ট গ্রহণ করে, হয়েছে? সেই সমস্ত ভার্বকে কি বলে? ফ্যাক্টেটিভ ভার্ব বলে, তাই না? আমি একটা উদাহরণ দিই এখানে, উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানালাম, উই মেড হিম ক্যাপ্টেন। দেখো ক্যাপ্টেনটা কিন্তু একটা পদবী, তাই না? উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানালাম। ক্যাপ্টেন কাজ কি? ক্যাপ্টেন হচ্ছে বাস্তবসম্মতভাবে সবার জন্য প্রযোজনা করে, তাই না? ক্লাসের ক্যাপ্টেনের কাজ কি? বাস্তবসম্মতভাবে সবার জন্য প্রযোজনা করবে, সে হচ্ছে ক্যাপ্টেন, ঠিক আছে? তাইলে সংজ্ঞাটা কি? উই মেড হিম ক্যাপ্টেন। তারপরেটা কি আছে? দ্য পিপুল ইলেক্টেড মি চেয়ারম্যান, জনগণ আমাকে চেয়ারম্যান বানালো, চেয়ারম্যান নির্বাচিত করল। দ্য পিপুল ইলেক্টেড মি
চেয়ারম্যান। ইলেক্ট মানে কি? ইলেক্ট মানে নির্বাচন, ভোট দেওয়া। তাইলে তারা আমাকে নির্বাচিত করলে কিভাবে? ভোট দিয়ে। জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করল। দ্য পিপুল ইলেক্টেড মি চেয়ারম্যান। এখানেও দেখো চেয়ারম্যান একটা পদবি। তাইলে এটা হচ্ছে চেয়ারম্যান কি করবে? পুরা তার ইউনিয়নের জনগণের প্রযোজনা করবে, তাই না? তাইলে এখানে হচ্ছে এটাও কিন্তু ফ্যাক্টিটিভ ভার বা বাস্তবসম্মত বা প্রযোজক ক্রিয়া। আরো কোনগুলো ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়? যেমন মেক, ইলেক্ট, অ্যাপয়েন্ট, নেম, জাজ, ইনোভেল, এগুলো সব হচ্ছে প্রযোজক ক্রিয়া হিসাবে বা ফ্যাক্টিটিভ ভার্ব হিসাবে ব্যবহার হয়, তাই না? সবাই বুঝছ তো? তারপর একটা দেখো প্রিপোজিশনাল ভার্ব। প্রিপোজিশনাল ভার্ব, আমরা প্রিপোজিশনের তালিকা কিন্তু জানি। আমরা পার্টস অফ স্পিচে শিখেছি যে ইন, অন, বাই, হ্যাঁ, বিটুইন, অ্যামং, অ্যাট, তাই না? হ্যাঁ, এগুলো হচ্ছে সব প্রিপোজিশন। তো প্রিপোজিশন ভার্ব কখন হবে? পদান্বয়ী ক্রিয়া। প্রিপোজিশন ভার্বের বাংলা পদান্বয়ী ক্রিয়া। প্রিপোজিশন ভার্ব কখন হবে? যখন হচ্ছে ভার্বের সাথে ওই ধরনের একটা প্রিপোজিশন থাকবে, তখনই কিন্তু সেটা সাধারণত প্রিপোজিশন ভার্ব হবে। সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, ভার্বের আগে বা পরে প্রিপোজিশন যুক্ত হয়ে যে ভার্ব গঠন হয় সেটাই সাধারণত প্রিপোজিশনাল ভার্ব, তাই না? তাহলে ভার্বের সাথে এখানে কিন্তু দেখো লুক আফটার, লাভ অ্যাট, এ দেখো আফটার প্রিপোজিশন, অ্যাট প্রিপোজিশন, টু প্রিপোজিশন, অন প্রিপোজিশন, অ্যাট প্রিপোজিশন, তাই না? তাহলে এগুলো সব প্রিপোজিশন নাই, তাহলে ভার্বের সাথে যোগ হয়েছে, তাইলে এগুলো প্রিপোজিশনাল ভার্ব, তাই না? সংজ্ঞাটাকে যদি আমরা আরো ভালোভাবে বলি, ইনট্রানজিটিভ ভার্বের আগে বা পরে প্রিপোজিশন যুক্ত হয়ে ট্রানজিটিভ হলে তাকে প্রিপোজিশনাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলে। অর্থাৎ প্রিপোজিশনাল ভার্বের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গ্রুপ ভার্ব। প্রিপোজিশনাল ভার্বকে গ্রুপ ভার্ব বলা হয়, তাই না? এখন দুটো উদাহরণ বাক্যে প্রয়োগ দেখাই। যেমন আই লুক আফটার হিম, আমি তাকে দেখাশোনা করি। আই লুক আফটার হিম, আই লুক আফটার হিম, আমি তাকে দেখাশোনা করি। হয়েছে লেখাটা? তারপরে হয়েছে এটা সবাই? আই লুক আফটার হিম সবাই লিখেছ? রেসপন্ড নাই কেন? কথা বলো। তারপর কি? তারপরে আর একটা উদাহরণ আমরা দিতে পারি, উই শুড নেভার লাভ অ্যাট দ্য পোর। উই শুড নেভার লাভ অ্যাট দ্য পোর। লাভ, এ দেখো লাভ অ্যাট, LAUGH। উই শুড নেভার লাভ অ্যাট দ্য পোর। এর অর্থ হচ্ছে আমাদের কখনো গরিবদের কি উপহাস করা উচিত নয়, ঠিক আছে? লাভ অ্যাট মানে উপহাস করা। আমরা জানি লাভ মানে হাসা, লাভ অ্যাট ওর সাথে যখন একটা প্রিপোজিশন যোগ হয়েছে তখন তার মানে উপহাস করা। গরিবদের কখনো উপহাস করা উচিত নয়। উই শুড নেভার লাভ অ্যাট দ্য পোর, আমাদের কখনো গরিবদের উপহাস করা উচিত নয়। বুঝতে পারছো সবাই? আচ্ছা, তারপরে কি বলছে? কোয়াসি প্যাসিভ ভার্ব। কোয়াসি প্যাসিভ ভার্ব, কোয়াসি প্যাসিভ, ঠিক আছে? আধা কর্মবাচক মানে অর্ধেক, ঠিক আছে? পুরাপুরি প্যাসিভ নাই, কোয়াসি প্যাসিভ, অর্ধেক প্যাসিভ। হ্যাঁ, আধা বা দৃশ্যত নিষ্ক্রিয়, দেখে মনে হচ্ছে কোনো কাজ করছে না কিন্তু কাজ করছে। দৃশ্যত নিষ্ক্রিয় মানে যেটা দেখে মনে হয় নিষ্ক্রিয় কিন্তু আসলে কাজ করছে, বা আধা কর্মবাচক। তাইলে এটার সংজ্ঞাটা আমরা দিতে পারি এভাবে, যে সকল ভার্ব আকারে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ। দেখতে দৃশ্যত অ্যাক্টিভ ভয়েস কিন্তু অর্থ করতে গেলে মনে হচ্ছে দেখা যাচ্ছে সেটা প্যাসিভ, সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব।
ঠিক আছে, আকারে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ, বা দৃশ্যত অ্যাক্টিভ কিন্তু আসলে প্যাসিভ। হ্যাঁ, সেটা তাকে বলা হয় কি কোয়াসি প্যাসিভ ভার্ব। কোয়াসি প্যাসিভ ভার্বের আমরা এখানে কিছু তালিকা দিয়েছি, যেমন সেল, ফিল, টেস্ট, স্মেল, ফায়ার, রিং, প্রিন্ট, এগুলো সব কি কোয়াসি প্যাসিভ ভার্ব। এখন বাক্যে প্রয়োগ দেখাই আমরা দুটো, যেমন মিল্ক সেলস চিপ, মিল্ক সেলস চিপ, দুধ সস্তায় বিক্রি হয়। মিল্ক সেলস চিপ, এসি ডবল এল এস, মিল্ক সেলস চিপ। চিপ বানান কি? সিআইস ইএপি, চিপ মানে সস্তা, সিআইস ইএপি, চিপ, মিল্ক সেলস চিপ, দুধ সস্তায় বিক্রি হয়, তাই না? আর একটা উদাহরণ দিই, এটা লেখা হয়েছে সবাই, সবাই হয়েছে তো? তারপরে বলছে কি ব্রিক্স ফিল হার্ড, BRICKS, ব্রিক্স, বুঝলো? ব্রিক্স মানে কি? ইট, ইট, ব্রিক মানে ইট, BRICK, ব্রিক্স বহুবচন করে দাও, ব্রিক্স ফিল FWL ফিল হার্ড, HARD, হার্ড মানে শক্ত, HARD, হার্ড মানে শক্ত বা কঠিন, তাই না? ব্রিক্স ফিল হার্ড, ইট কি? ইট কেমন অনুভূত হয়? শক্ত অনুভূত হয়, তাই না? ব্রিক্স ফিল হার্ড, ইট শক্ত অনুভূত হয়। হয়েছে? লেখা হয়েছে? পরেরটা গেলাম। তারপরেরটা কি বলছে? ডিফেক্টিভ, ডিফেক্টিভ ভার্ব। কি ভার্ব? ডিফেক্টিভ ভার্ব। এখানে এর বাংলা হচ্ছে ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ, ডিফেক্টিভ ভার্ব। ডিফেক্টিভ ভার্ব মানে ত্রুটিপূর্ণ ক্রিয়া, যে ভার্বের ত্রুটি আছে, হ্যাঁ, কোনো দোষ আছে, সেটা হচ্ছে ডিফেক্টিভ ভার্ব। ঠিক আছে? দোষটা কি? এই ডিফেক্টিভ ভার্বগুলোর সাথে কখনো এস যোগ হয় না, এগুলোর কখনো কি হয় না, এগুলোর সাথে কখনো এস বা ইয়েস যোগ হয় না, এবং টেন্স, মুড ও ভয়েস অনুসারে এদের কোনো, জেন্ডার অনুসারে এদের কোনো পরিবর্তন হয় না। আইর পরেও ক্যান হয়, হির পরেও ক্যান হয়, দের পরেও ক্যান হয়, তাই না? অন্য ক্ষেত্রে কিন্তু আলাদা হয়, তাই না? যেমন হচ্ছে আমরা ওই ওপরে যদি পজিটিভ ভার্বটাকে ওয়ার্কটা ব্যবহার করি, হি হলে তো যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাই থার্ড পারসন সিঙ্গুলার নম্বর বলি ওয়ার্কস হয়, কিন্তু এই ক্যানকে ক্যান্স করে দেবে, বুঝতে পারছো? এই জন্য ডিফেক্টিভ, ত্রুটি আছে, ঠিক আছে? এই জন্য এদেরকে বলা হয় ডিফেক্টিভ ভার্ব, অর্থাৎ যে সকল ভার্ব টেন্স, মুড ও ভয়েস অনুসারে পরিবর্তন হয় না তাদেরকেই ডিফেক্টিভ ভার্ব বলে। তাইলে এখানে ক্যান, ডিফেক্টিভ ভার্বগুলো কি? ক্যান, মে, মাস্ট, অট, বি এভার, এগুলো সব ডিফেক্টিভ ভার্ব, তাই না? বাক্যে আমরা দেখাবো কি? আই মাস্ট গো, তাই না? হি ক্যান সুইম, তাই না? এগুলো সব ডিফেক্টিভ ভার্ব। বুঝলো সবাই? তারপরে আছে ভার্ব অফ প্রিসেপশন বা প্রিসেপশন ভার্ব। ভার্ব অফ প্রিসেপশন বা প্রিসেপশন ভার্ব। কি ভার্ব? প্রিসেপশন ভার্ব। প্রিসেপশন মানে কি? অনুভূতি জ্ঞাপক ক্রিয়া বা ইন্দ্রিয় গ্রাহ্যমূলক। ইন্দ্রিয় গ্রাহ্য কোনগুলো? এই যে এগুলো, চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, এগুলো হচ্ছে ইন্দ্রিয়। হ্যাঁ, এইগুলো দিয়ে যেগুলো গ্রাহ্য করা যায় তাকে বলা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্যমূলক। এইগুলো দিয়ে যেগুলো অনুভূতি করা যায়, তাই না, সেগুলো ইন্দ্রিয় গ্রাহ্যমূলক, তাই না? প্রিসেপশন ভার্ব, এগুলো হচ্ছে প্রিসেপশন ভার্ব।
তাহলে যে সকল ভাব পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে, পঞ্চ ইন্দ্রিয় কোনগুলো? হ্যাঁ, চোখ, কান, নাক, মুখ, তাই না? এগুলো পঞ্চ ইন্দ্রিয়, 5টা ইন্দ্রিয় আছে, তাই না? এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করা যায়, ফিল করা যায়, তাদেরকে অনুভব করা যায়, তাদেরকে বলা হয় কি? প্রিসিপশন ভাব। সেগুলো কোনগুলো? সি, সি আমরা চোখ দিয়ে দেখি, তাই না? হিয়ার, হ্যাঁ আমরা কান দিয়ে শুনি। ফিল, আমরা অন্তর দিয়ে অনুভব করি। স্মেল, নাক দিয়ে ঘ্রাণ নেই, শুকি, তাই না? টেস্ট, জিহ্বা দিয়ে স্বাদ নেই, ঠিক আছে? তাহলে এগুলো সব প্রিসিপশন নাই? পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা উপলব্ধি করছি, ফলে এগুলো হচ্ছে প্রিসিপশন ভাব, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্যমূলক ভাব, তাই না? বাক্য উদাহরণ দেখাই, যেমন দ্য রোজ স্মেলস সুইট, গোলাপটির গন্ধ মিষ্টি। দ্য রোজ স্মেলস সুইট, এটা বুঝলাম কি করে? নাক দিয়ে হচ্ছে উপলব্ধি করে, ঘ্রাণ নিয়ে। দ্য রোজ স্মেলস সুইট, হ্যাঁ স্মেলস, দ্য রোজ স্মেলস সুইট, গোলাপটির গন্ধ মিষ্টি, তাই না? তারপরে কি কি বলবো? দ্য ম্যাঙ্গো টেস্ট কি? বিটার বলবো না সুইট বলবা? না সাওয়ার বলবা? টক হলে বলবা সাওয়ার, তিতো হলে বিটার, আর মিষ্টি হলে সুইট। তাহলে দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট, তাই না? দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট, আমটার স্বাদ কেমন? মিষ্টি। বুঝলে সবাই? হ্যাঁ, তারপর কি বলছে? লিঙ্কিং ভাব, সর্বশেষ যেটা আছে লিঙ্কিং ভাব। লিঙ্কিং ভাবটা খেয়াল করো, আগেরটার উদাহরণ লেখা হয়ে গেছে তো সবার হয়েছে? আচ্ছা, লিঙ্কিং ভার্বে কি বলছে? সংযোগ স্থাপনকারী ক্রিয়া। এর কাজ হচ্ছে সংযোগ তৈরি করা, তাই না? যে সকল ভার্ব একই সাবজেক্ট ও একই অবজেক্টকে নির্দেশ করে তাকে লিঙ্কিং ভার্ব বলে। একই সাবজেক্ট এবং একই অবজেক্টকে নির্দেশ করে তাকে বলে কি? লিঙ্কিং ভার্ব। এর কাজ হচ্ছে সংযোগ স্থাপন করা। যে সমস্ত ভার্ব সংযোগ স্থাপন করে তাদেরকে বলে কি? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের তালিকায় কি আছে? অ্যাপিয়ার আছে, গ্রো আছে, সিম আছে, বিকাম আছে, এগুলো সব লিঙ্কিং ভার্ব। বাক্যে দেখাবো কিভাবে? বাক্যে যেমন ইউ আর গ্রোন ওল্ড, ইউ আর গ্রোন ওল্ড, তুমি বুড়ো হয়ে গেছো। ইউ আর গ্রোন ওল্ড, ইউ আর গ্রোন ওল্ড, তুমি বৃদ্ধ হয়ে গেছো। এর মানে ইউ আর গ্রোন ওল্ড, হয়েছে? লিখেছো না? ইউ আর গ্রোন ওল্ড। হ্যাঁ, তারপরে আর একটা উদাহরণ বাক্যে নাও, দ্য রুম, লেখো দ্য রুম, হ্যাঁ অ্যাপিয়ার, এ ডবল পি এ আর, এই দেখো অ্যাপিয়ার। দ্য রুম অ্যাপিয়ার টু বি এমটি, EMPTY, দ্য রুম অ্যাপিয়ার টু বি এমটি, রুমটা কি মনে হচ্ছে? খালি মনে হচ্ছে। দ্য রুম অ্যাপিয়ার টু বি এমটি, এমটি মানে খালি, ঠিক আছে? তাইলে রুমটাকে খালি মনে হচ্ছে, ঠিক আছে? তাইলে এখানে তোমরা মনে রাখবা কিন্তু কি বলে, ভাবগুলোর ওই পাশে যে অর্থ লেখা আছে ব্র্যাকেটের মধ্যে, এই অর্থগুলো কিন্তু মনে রাখা বেশি জরুরি। তাইলে তুমি সংজ্ঞাটা একাই তৈরি করতে পারবে। যেমন পজিটিভলি যদি তুমি জানো করানো বা ঘটানো, তাহলে যে সমস্ত ভাব দিয়ে কোনো কাজ করানো হয় বা ঘটানো হয় তাদেরকে পজিটিভ ভার্ব বলে। হ্যাঁ, কগনেটিভ ভার্ব বলতে, কগনেট ভার্ব বলতে সমজাতীয় বা স্বগোত্রীয়, যে সমস্ত ভার্ব সমজাতীয় বা একই গোত্রের, স্বগোত্রীয় মানে একই গোত্রের, তাদেরকে বলা হয় হচ্ছে কি বলে? কগনেট ভার্ব। যেমন সিং, রান, ডাই, ড্রিম, তাই না? তারপরে যে সমস্ত ভার্ব আত্মবাচক, রিফ্লেক্সিভ, যে সমস্ত ভাব আত্মবাচক প্রণয়ন গ্রহণ করে, হ্যাঁ রিফ্লেক্সিভ প্রণয়ন গ্রহণ করে। আত্মবাচক বলতে কি? মাই, এটা আত্মবাচক শব্দ নাই?
হ্যাঁ সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ, যেমন ফ্যান, কিল, থিং, স্যাড, ওয়াশ, তাই না? ফ্যাক্টিটিভ কীভাবে হবে? বাস্তবসম্মত, প্রযোজনা করে যেগুলো অন্যের হয়ে প্রযোজনা করে, সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ। প্রিপোজিশনাল ভার্ব কোনগুলো? পদান্বয়ী ক্রিয়া, অর্থাৎ প্রিপোজিশন যে ভার্বের সাথে থাকে, হ্যাঁ সেটা হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব। কোয়াসি প্যাসিভ ভার্ব কোনগুলো? যেগুলো দৃশ্যত নিষ্ক্রিয় কিন্তু আসলে সক্রিয় বা আধা কর্মবাচক। কোয়াসি মানে অর্ধেক, আধা, আধা কর্মবাচক, সেগুলোকে বলে কোয়াসি প্যাসিভ, অর্থাৎ অর্ধেক প্যাসিভ। সেই ভার্বগুলোকে বলা হয় হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব, যেমন সেল, ফিল, টেস্ট, স্মেল, ফায়ার, রিং, প্রিন্ট। তারপরে ডিফেক্টিভ কোনগুলো? যেগুলো ত্রুটিপূর্ণ, যে ভার্বগুলো ত্রুটি আছে, যেমন এই ভার্ব, কোনো ভার্ব, এখানে যতগুলো ভার্ব আছে কারো কিন্তু ত্রুটি নেই, দোষ আছে, ক্যানের দোষ আছে। যেমন ক্যানের আমরা ইচ্ছা করলে মেয়ের সাথে এস যোগ করতে পারি, মেয়ের সাথে কি আমরা আইন করতে পারি? মেয়েকে কিন্তু মেয়ের আগে কি আমরা টু বসাতে পারি? বসাতে পারি না, কিন্তু ওইগুলো কিন্তু আমরা ওয়াকিং করতে পারি, টু ওয়াক করতে পারি, তাই না? ওয়াক্স করতে পারি, কিন্তু মেয়ের সাথে কিন্তু টু মেয়ে লিখতে পারবো না, আবার লিখতে পারবো না মেইন, আবার লিখতে পারবো না মেল, ঠিক আছে? তাহলে এগুলো দোষ আছে, ত্রুটিপূর্ণ। তাহলে যে সমস্ত ভাব ত্রুটিপূর্ণ বা দোষযুক্ত তাদেরকেই বলা হয় ডিফেক্টিভ ভাব। তারপরে প্রিসেপশন ভাব ইন্দ্রিয় গ্রাহ্যমূলক, পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে যেগুলো আমরা গ্রাহ্য করতে পারি, উপলব্ধি করতে পারি, অনুভূতি নিতে পারি, সেগুলোই হচ্ছে প্রিসেপশন ভাব, যেমন সি, হেয়ার, ফিল, স্মেল, টেস্ট, তাই না? তারপরে কি বলতো? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের কাজ কি? সংযোগ স্থাপন করে। যে সমস্ত ভার্ব সংযোগ স্থাপন করে তাদেরকে বলা হয় হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে সবাই বুঝলে কিনা? সবাই বুঝেছ তো? ক্লিয়ার বুঝেছো? হ্যাঁ, প্রত্যেকে বুঝেছো? ওকে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো ডিয়ার ভিউয়ার, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, and if I make any mistake, I beg your pardon cordially, and thanks a million for watching the video. Allah Hafiz, bye.